যাক, অবশেষে সবকিছু জোগাড় হলো। এত কষ্ট করে কি আমায় করতে হতো? ভাগ্যিস রামুদের বাড়িটার হাঁসটা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিল। ঠোঁট চেপে ধরে হাঁসটিকে নিয়ে চলে এসেছি। যদিও চুরি করতে হয়েছে, কিন্তু তাতে আর কি করা? আমার কাছে কি টাকা আছে যে হাঁস কিনবো? বাবা চাচা কেউ তো আমার কথাই শুনতো না। কি হতো কটা টাকা খরচা করলে? আমার বিয়েটা তো হয়ে যেত। পাত্রপক্ষ না হয় একটা গরুর আবদারি করেছিল, এটাও তো দিতে পারলো না। মুখে তো খুব বলে আমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে না ছাই? কে কে কে? কিসের আওয়াজ হচ্ছে? কে রে ওখানে? আহ, এটা তো একটা কালো বিড়াল। বাবা, যা ভয় পেয়েছিলাম না। যাকে তাড়াতাড়ি পা চালিয়ে বিলের পাড়ে যাই, দেরি করা যাবে না। রাতের তৃতীয় পক্ষে হাঁসের মাংস নাকি বুড়িমাকে ভোগ দিতে হবে। তাড়াতাড়ি হাঁসটা কেটে রান্না শুরু করি। বুড়িমা বলেছিলেন তৃতীয় পক্ষের মধ্যে এই হাঁসের মাংস বিলের পানি দিয়ে রান্না করতে পারলে আমার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমার একটাই ইচ্ছে, আমার বিয়েটা যেন ঠিকঠাক হয়ে যায়। আর কত বুড়ো বাপের বোঝা হয়ে থাকবো ঘরে। ঘর আর বর দুটোই যখন ভালো, তখন আমার ইচ্ছে এখানে যেন কোনো বাধা ছাড়াই বিয়েটা হয়ে যায়। হাঁসের মাংস রান্না হয়ে গেছে। যাই, এবার গিয়ে বুড়িমাকে ভোগটা দিয়ে আসি। বুড়িমা, ও বুড়িমা। কে কে এসেছে? বুড়িমা, আমি কুসুম গো। তোমার জন্য হাঁসের মাংস রান্না করে এনেছি। ও তাই বুঝি? তা হাঁসের মাংস এনেছিস? দে দে আমাকে, জলদি করে দে। আহ, খুব ভালো লাগলো। কতদিন পর এমন মজা করে হাঁসের মাংস খেলাম। তা হাঁসটা পেলি কোথায় রে? নিশ্চয়ই চুরি করেছিস। ইয়ে মানে বুড়িমা, চুরি মানে আসলে হাঁসটা আমাদের বাড়ি চলে এসেছিল। আমি আর ফিরিয়ে দিইনি, ধরে নিয়ে এসেছি। আর হাঁস কেনার টাকা কোথায় পাবো বলো? ভালো ভালো, আমি তাদের খুব পছন্দ করি, যারা ইচ্ছে পূরণের জন্য যে কোনো কিছু করতে পারে। আমি তোর রান্না হাঁসের মাংস খেয়ে অত্যন্ত তৃপ্তি পেয়েছি। তোর ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। তুই তোর পছন্দসই ঘরও পাবি, বড় পাবি। তাহলে তো আমার জীবনটাই বদলে যাবে বুড়িমা। তোমাকে অনেক ধন্যবাদ। রাতের তৃতীয় পক্ষের তো সময় হয়ে এলো। দে দেখি, এবার তোর হাতটা দে। লোভের জন্যে নিজের ফাঁদে নিজেই ধরা পড়লি। চুরির মতো করে তো কাজ করে নিজের আত্মাকে তুই অপবিত্র করেছিস। ইচ্ছে পূরণ অবশ্যই হবে, তবে সেটা আমার ইচ্ছে। আরে আরে, এ কি? এইসব কি হচ্ছে? ওহ, আহ, আমার সারা গা পুড়ে যাচ্ছে কেন? আহ! এখন আমি কুসুম হয়ে তোর পছন্দের ঘরে বিয়ে করব, আর 10 বছর সুন্দর জীবন কাটাবো। বিদায় কুসুম, তোর সুন্দর জীবনের এখানেই ইতি। না না, বাঁচাও, আমাকে বাঁচাও। আহ! তাড়াতাড়ি যেতে হবে, বটতলা সাধু বাবার পা কেটে গেছে। আহ, বেচারা না জানি কত কষ্ট পাচ্ছে। এই লিটু, দাঁড়া,
দাঁড়া একটু, অমন তাড়াহুড়ো করে যাচ্ছিস কোথায়? আরে কুসুম বাবু, তুমি এই রকম সময়ে ঘর থেকে বের হয়েছ কেন? যাও যাও, বাড়ি যাও। বড়দের মতো পাকা পাকা কথা বলছিস কেন? কি হয়েছে আগে সেটা তো বল। আরে তুমি জানো না কিছু? পুরো গ্রাম জানে। আর তুমি জানো না, কুসুম বুবুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, জানো তুমি? কি বলছিস? পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, কুসুম বুবুর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল এইখানে বুবুকে খুঁজতে, জানো? কিন্তু বুবু নাকি এখানেও আসেনি। পাওয়া যাচ্ছে না মানে হয়তো কোথাও গেছে, এটা নিয়ে তো চিন্তা করার কি আছে? এভাবে জলজ্যান্ত একটা মানুষ হুট করে গায়েব হয়ে যাবে, সবাই ভয় পাচ্ছে কমলা বুবু। গ্রামের মেয়েরা যদি এভাবে গায়েব হয়ে যায়, তাই সবাইকে ঘরেই থাকতে বলা হচ্ছে। তুমি যাও যাও, ঘরে যাও তুমি। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না, এইসব ভয় আমি পাই না। তুই যা তো, কুসুম বাবুকে খোঁজকে, পাওয়া গেলে জানাস। যাই তবে। তুমি কোথায় যাচ্ছ? বটতলা সাধু বাবার পা কেটে গেছে, যাই তাকি ওষুধটা দিয়ে আসি। তাড়াতাড়ি বাড়ি ফিরে যেও, দিনকাল কিন্তু ভালো নয়। হয়েছে, তোকে আর পাকামো করতে হবে না। আরে বাহ, মানুষের উপকার করলেও দোষ। ভালো কথা বললাম, আর বলে কিনা আমাকে পাকনামো করতে হবে না। যাকগে, আমার কাজ সাবধান করে দেওয়া, আমি সেটা করে দিয়েছি। বিপদে পড়লে আমার কি? বাবা, ও বাবা। কি রে মা, তুই এই অসময়ে? পাটা দাও তো, তোমার তো পাটা কেটে গেছে দেখেছিলাম, ওষুধটা দিয়ে দি। তুই বস, আমার ওষুধ লাগবে না। আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমাদের এসবের প্রয়োজন হয় না, বুঝলি? কেন কেন প্রয়োজন হবে না? সাধু হলে কি তোমরা মানুষ নও? তোমাদের কি যত্নের প্রয়োজন, ওষুধের প্রয়োজন হয় না? না রে, আমাদের এত কিছুর প্রয়োজন হয় না। এই যে দেখ। আরে, এই কাটা সেরে গেল কি করে? কি আশ্চর্য ব্যাপার! পৃথিবীটা বড় আশ্চর্য জায়গা রে মা। এই পৃথিবীতে অনেক আশ্চর্য ব্যাপার ঘটে। কে জানতো বিলের পারে হাঁসের মাংস রান্নার মতো এত সাধারণ ব্যাপার এত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলবে। বিলের পারে হাঁসের মাংস রান্না? হ্যাঁ রে, সাবধানে থাকিস রে মা, এখন দিনকাল কিন্তু ভালো নয়। কি অদ্ভুত! এই কথাটা তো একটু আগে লিটুও বলছিল, আমাকে সাবধানে থাকতে বলছিল। কিন্তু কেন? কি এমন হতে চলেছে? কত কিছুই তো হতে পারে, তুই সাবধানে থাকিস মা। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানেই থাকবো সাধু বাবা। আজ আসি, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে মা। কি অদ্ভুত ব্যাপার, সবাই শুধু সাবধানে থাকতে বলছে, কি এমন হতে চলেছে? উফ, কি ভয়টাই না পেয়েছি। এটা তো কালো একটা বেড়াল, সময় খারাপ হলে হয়তো বেড়ালেও ভয় দেখাতে আসে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এসেছিস মা? কোথায় ছিলি সারাদিন? রোদে রোদে ঘুরে মুখটা কেমন কালো হয়ে গেছে। যা, কাঁচা হলুদ দিয়ে সুন্দর করে গোসল করে ফেল, এরপর সুন্দর শাড়িটা পরবি। তোর বাবা তোর জন্য নতুন একটা শাড়ি কিনে এনেছে। কি ব্যাপার মা, কাঁচা হলুদ দিয়ে গোসল, আবার সুন্দর শাড়ি, এত সাজগোজরব, ব্যাপারটা কি মা? তোকে পাত্রপক্ষ দেখতে আসবে রে মা, ভালো পাত্র পাওয়া গেছে। ছেলে সদরে কাজ করে, বাবার ব্যবসা আছে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। আমি বিয়ে করব না মা। সময় হলে সব মেয়েকে বিয়ে করতে হয়,
পরের ঘরে যেতে হয়। ভালো ঘর ভালো বর পাওয়া গেছে। তোর বাবার দেরি করতে চাচ্ছে না রে মা। আর আমারও মনে হচ্ছে এই বিয়ে তোর জন্যে মঙ্গলই নিয়ে আসবে। কিন্তু আমি বিয়ে করতে চাই না মা। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতো চলতে চাই, আর গ্রামের মানুষদের সেবা করতে চাই। সেবা তো তুই বিয়ের পরও করতে পারবি। জামাই নিশ্চয়ই তোকে তোর মতোই থাকতে দেবে, কোনো বাধা দেবে না। তুই আর অমত করিস নে মা, রাজি হয়ে যা। ঠিক আছে মা, তুমি এবার ভেতরে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে বেআই সাহেব, তাহলে দিনক্ষণ পাকা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের যা ইচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তাহলে সামনের মাসেই প্রথম শুক্রবার বিয়ের দিন কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনারা যা ভালো মনে করেন তাই হবে আর কি। আর মানে আমার কিছু কথা ছিল। যেহেতু বিয়ের ব্যাপার, দেনা পাওনার তো ব্যাপার থাকবেই। আমি বলছিলাম কি, দেনা পাওনা? না 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 না, দেনা পাওনার কোনো ব্যাপার নেই। আমাদের কোনো কিছুই চাই না, শুধু একজন ভালো মেয়ে চাই। সত্যি? এ তো যে কোনো বাবার জন্যই পরম সৌভাগ্যের ব্যাপার। তাহলে বেআই সাহেব, সেই কথাই রইল। সামনে মাসের প্রথম শুক্রবার বিয়ের অনুষ্ঠান হবে। আমরা আজ তাহলে আসি, কেমন? শুনছো কমলার মা, কোথায় তুমি? এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে গো? পাত্রপক্ষ কি বলেছে? কমলাকে পাত্রপক্ষের খুব পছন্দ হয়েছে। আগামী মাসের প্রথম শুক্রবার বিয়ের দিন পাকা করতে বলল গো। সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ সত্যি। আমি বিয়ে করব না বাবা। বিয়ে করবি না মানে? এত ভালো ঘর, এত ভালো বর, এগুলো মেয়েরা হাজার চেয়েও পায় না। আর তুই কিনা বলছিস বিয়ে করবি না? না বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না। তুই বললেই কি আমি শুনবো নাকি? কমলার মা, ওকে বলে দাও এ বিয়ে ওকে করতেই হবে। মা, আমি বিয়ে করতে চাই না, তুমি বাবাকে বোঝাও না মা। এত ভালো ঘর, বড় ভালো, পাত্রপক্ষ কিছুই চাইছে না। এমন সম্বন্ধ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুই এসব বলছিস কি মা? না না, তোকে এই বিয়েতে রাজি হতেই হবে। তুই আর অমত করিস নে মা, বিয়েতে রাজি হয়ে যা। না মা, বিয়ে কখনোই সুখের ব্যাপার না। কুসুম বাবুকেই দেখো না, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই তার শ্বশুর বাড়ির লোকেরাই দায়ী। কিসব বাজে কথা বলছিস? কুসুম নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমার কিন্তু তাই মনে হয় না মা। যাই হোক, আমি কিন্তু এই বিয়েটা করছি না, এটাই শেষ কথা মা। শোন কমলা, কথা শোন না। মেয়েটার কপালে না জানি কি দুর্গতি আছে। বিয়ে 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 ছাড়া বাবা মার মুখে যেন আর কোনো কথাই নেই। বিয়ে যেন যত সুখের উৎস। আরে, এইটা তো দেখছি বিলের পার। হাঁটতে হাঁটতে কখন সেইখানে চলে এসেছি কে জানে। কি হলো আমার? কোথায় যাচ্ছি, কি করছি, কিছুই বুঝতে পারছি না। মানুষ অনেক সময় অনেক কিছুই বুঝতে পারে না আসলে সে কি চায়। আরে, এই বুড়ি আবার কোথা থেকে এলো? আগে তো কখনো দেখিনি। এখন তো অনেক কিছুই দেখতে পাবি যা আগে দেখিসনি। আয়,
আমার কাছে আয়। তুমি তো ভারী অদ্ভুত বুড়িমা। তুমি কি করে আমার মনের কথা বুঝতে পারলে বলো তো? আমি সবই বুঝতে পারি, যা কেউ বুঝতে পারে না তা আমি বুঝতে পারি। সত্যি? হ্যাঁ, যেমন কিছু ইচ্ছে যা কখনো পূরণ হবে না, কিন্তু আমি তা পূরণ করে দিতে পারি। তাই বুড়িমা, তুমি সত্যি আমার ইচ্ছে পূরণ করতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। তাই জন্যে তোকে এই বিলের পাড়ে বিলের পানি দিয়ে হাঁসের মাংস রেঁধে আমায় ভোগ দিতে হবে। তাহলে দেখবি আমি তোর ইচ্ছে পূরণ করে দেব। তুমি সত্যি বলছো বুড়িমা? তুই নিজেই বুঝে নিস আমি সত্যি বলছি কিনা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি তবে আমার ইচ্ছা পূরণ করে দিও। হাঁসের মাংস খাওয়ালে অবশ্যই আমি তোর ইচ্ছে পূরণ করে দেব। ঠিক আছে, আমি তবে ব্যবস্থা করছি তাহলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে হাঁস জোগাড় করতে হবে, যেভাবেই হোক না কেন। প্রয়োজন হলে চুরি করতে হবে, তারপর ওই বিয়ে আমাকে আটকাতেই হবে। কোথায় যাচ্ছিস মা? আরে সাধু বাবা, আপনি এখানে কিভাবে এলেন? প্রয়োজনের সময় আমাকে তুই নিশ্চয়ই পাবি। তোর তো হাঁস প্রয়োজন, তাই না? এই যে নে। আরে এই হাঁস আপনি কোথায় পেলেন সাধু বাবা? কথা বাড়াস না মা, জলদি হাঁসটা নে। খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, কোথাও যদি একটু হাঁসের মাংস পেতাম। আরে বাহ, কি সুন্দর হাঁসের মাংসের সুবাস! যাই দেখি তো আমাকে ওরা একটু হাঁসের মাংস দেয় কিনা। না, আমি হাঁসের মাংস চাইবো না। আমি চাইলে হয়তো ওরা আমাকে সামান্য মাংসই দেবে, কিন্তু যদি চুরি করি তাহলে নিজের ইচ্ছে মতো অনেক মাংস খেতে পারবো। বাবুর্চি বেটা ভেতরে গেলেই এই সুযোগেই কাজ সারতে হবে। বাহ, এখনই তো সুযোগ। যাই যাই, সুযোগে হাঁসের মাংস নিয়ে পালিয়ে যেতে হবে। এবার আমি মজা করে হাঁসের মাংস খাবো। এই দর্শি দর্শি সোর দর্শি, কত বড় সাহস তোমার! তুমি হাঁসের মাংস চুরি করতাছ, তাই না? ছাড়ো, ছাড়ো আমাকে। স্যার মু মানে আজ তোমার বিচার হইব। কি হয়েছে বাবুর্চি? এত চিৎকার চেঁচামেচি কিসের? বড় সাহেব, এই দেখেন, এই দেখেন, এই বুড়ি হাঁসের মাংস চুরি করতে আইছিল। কি? আমার অসুস্থ মেয়েটা হাঁসের মাংস খেতে চেয়েছে, আর এই বুড়ি কিনা তাতে ভাগ বসাতে এসেছে? দারোয়ান, দারোয়ান! আগে বড় সাহেব। কোথায় থাকো তোমরা? বাড়িতে চোর ঢুকে পড়ে। আমি তো বড় সাহেব একটু ওই যে। হয়েছে হয়েছে, থাক, যাও এই বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। আগে হুজুর, আগে। খবরদার, আমার গায়ে হাত তুলবে না, একদম হাত তুলবে না। আমি কিন্তু তাহলে। কত বড় সাহস! এই বুড়ি আমাকে ধমকায়। দারোয়ান!
আরে, বুড়ি তো মনে হইতাছে প্রচন্ড আঘাত পাইছে বড় সাহেব। আমার বাড়িতে এক বুড়ি আঘাত পেয়ে পড়ে আছে, এটা গ্রামে জানাজানি হলে আমার বদনাম হয়ে যাবে। যাও যাও, বুড়িকে বিলের পাড়ে ফেলে দিয়ে এসো, যাও যাও। কি ব্যথা! সামান্য হাঁসের মাংসের জন্য আমাকে এত অপমান! ঠিক আছে, আমিও দেখে নেব ওরা কি ভেবেছে আমি একজন সাধারণ বুড়ি। আমি একজন ভয়ঙ্কর ডাকিনী। গ্রাম প্রধানদের বদনাম আমি করে ছাড়বো। এখন সবাই আমার খেলা দেখবে। এই গ্রামে একের পর এক যুবতী মেয়ে মৃত্যুবরণ করবে। এই বিলের মাটিকে আমি আমার শক্তির কেন্দ্র বানাবো। কি ভয়ঙ্কর ব্যাপার সাধু বাবা! তাহলে তাহলে তো এক ভয়ঙ্কর ডাকিনী। হ্যাঁ, এই ডাকিনীর শিকার যুবতী মেয়েরা। সেই ইচ্ছা পূরণের লোভ দেখিয়ে এই মেয়েদের মেরে তাদের রূপ ধরে তাদের ঘরে তাদের সংসারেই বসবাস করে। কি ভয়ঙ্কর! সে হাঁসের মাংসের লোভে অপমানিত হয়েছে, তাই সে এই সব মেয়েদের দিয়ে হাঁসের মাংস রান্না করিয়ে তাদের তার লোভ মেটায়। আর এই বিলের পাড়ের মাটি তার শক্তির উৎস, তাই এই বিলের পানি দিয়ে রান্না করা মাংস খেলে তার শক্তি আরো বেড়ে যায়। তবে সে কেবল 10 বছরের জন্যই রূপ ধারণ করে থাকতে পারে। এই ডাকিনী কুসুমকে মেরে তার রূপ ধরে 10 বছর তার শ্বশুর বাড়ি ছিল। 10 বছর শেষ হতেই ডাকিনী আবার বিলের পাড়ে ফিরে গেছে, নতুন শিকারের অপেক্ষা করছে। সাধু বাবা, আমি যে করেই হোক এই ডাকিনীকে বিনাশ করব, কিন্তু এই ডাকিনীর হাত থেকে মুক্তির উপায় কি সাধু বাবা? এই হাঁসের মাংস বিলের পাড়ে রান্না করে তা বিলের পানিতে ফেলে দিতে হবে, আর বিলের পাড়ে এই মন্ত্র পড়া ধুলোটা ছিটিয়ে দিতে হবে। মাংস বিলের পানিতে ফেলার পরেই ডাকিনীর বিনাশ সম্পূর্ণ হবে। আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই নিশ্চয়ই সফল হবি। সবই ঠিক আছে, কিন্তু এই ডাকিনীকে বিনাশের জন্য একটা নিরীহ হাঁসের প্রাণ যাবে। বাহ, তুই মনে হয় বেশ মজা করে হাঁসের মাংস রান্না করছিস। নিশ্চয়ই হাঁসটা তুই উপহার পেয়েছিস, কোনো অসৎ পথে জোগাড় করিসনি, তাই তো? তুমি একদম ঠিক ধরেছো বুড়িমা। জলদি কর, জলদি করে রান্না কর, আমার তো আর তর সইছে না রে। এই তো বুড়িমা, আর অল্প একটু বাকি, এক্ষুনি হয়ে যাবে। একটু অপেক্ষা করো বুড়িমা। এটা এটা তুই কি এনেছিস? এইটা মন্ত্রপুত ধুলো। তুমি কি ভেবেছো বুড়িমা? তোমার সবকিছু আমি জেনে ফেলেছি। এবার তাহলে তৈরি হয়ে যাও। বাঁচাও, বাঁচাও আমাকে! আমি এর প্রতিশোধ নিশ্চয়ই নেব। আমি আবার ফিরে আসব, আবার ফিরে আসবো আমি। যাক, ডাকিনী বিনাশ হলো। তবে এবার হাঁসের মাংস বিলের পানিতে ফেলে দিই। আরে আরে, তুই বেঁচে আছিস? আমার যে কি মন খারাপ হচ্ছিল। তুই আয়, আমার কাছে আয়। চল, এবার আমরা ফিরে যাই।
ভাল লাগছে না। শুধু টাকা পয়সা একটু ভালো করে দেয় দেখে বাড়িতে পড়ে আসি। না হলে এমন ভয়ঙ্কর ভূতের বাড়িতে কেউ কাজ করে? এমন সন্ধেবেলা এমন গা সমসমে রান্নাঘরে ঢুকে কাজ করতে হচ্ছে। নেহাতি টাকার প্রয়োজন, না হলে কি আসে এমন ভূতের বাড়িতে কাজ করতে? যাই, মাছ ভাজাগুলো নিয়ে যাই। আরে এ কি এমন শীতল বাতাস! বাতাস না, আমার কেমন যেন লাগছে। না যাই গে, তাড়াতাড়ি মাংসের তরকারিটা নিয়ে ফিরে যাই। বাতাস, আবার বাতাস! লক্ষণটা তো মোটেও ভালো দেখছে না। ও মা গো, এ তো দেখছি শুধু হাড়। মাংস খেলো কে গো? নিশ্চয়ই কোনো ভূতের কাজ। বাবারে বাবা, আমি পালাই। কোন দুঃখে যে ভূতের বাড়িতে কাজটা নিয়েছিলাম, প্রাণটা খোয়াতে এসেছি নাকি? পালাই আমি, আর মরে গেলেও এই ভূতের বাড়ি আসবো না। কি হলো আবার? গভীর রাতে চোর এলো নাকি? না, এদের অত্যাচারে শান্তিতে ঘুমোনোও যাবে না। মনে হয় চোরই এসেছিল মাছ খেতে, কিন্তু মাছ খেয়ে শেষ করে যেতে পারেনি। আচ্ছা, তাহলে এই হলো আসল চোর। খা, মাছ খা, ভালো মতো খেয়ে বাড়ি যা। আমাকে আর চালাতে আসিস না রাতে। লতা চাচি, ও লতা চাচি। কিরে সিন্টু, তোর কি খবর? আজকাল তো তোকে দেখাই যায় না। আয় এখানে বস। কি রান্না করেছো চাচি? হাট থেকে মনি জানি ইলিশ নিয়ে গেল। সুন্দর তাজা মাছ পেয়েছি, তাই ঝোল রান্না করছি রে। চারটে ভাত খাবি নাকি রে সিন্টু? তোমার হাতের ইলিশের ঝোল আর আমি খাবো না? তোমার হাতের ইলিশের ঝোল মানেই অমৃত। তা চাচি, কটা কচু শাক দিয়েছো এর মধ্যে? না রে, আজ কচু শাক পাইনি, পেলে নিশ্চয়ই তোকে দিতাম। তোমার হাতের কচু শাক দিয়ে ইলিশের ঝোলের মতো মজার তরকারি আমি আর খাইনি। দাঁড়াও চাচি, আমি তোমাকে কটা কচু শাক এনে দেই, তুমি ঝোলের মধ্যে দিয়ে দিও, কেমন? তুই পারবি কচু শাক আনতে? পারবো না মানে? এই চিন্টু এমন এমন জায়গার খোঁজ জানে, তা তোমরা জানো না। কচু শাক আনা আমার জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। যা নিয়ে আয় তাহলে তোর কচু শাক। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি যাব আর আসবো। আই সিন্টু, দাঁড়া, কোথায় ছুটে যাচ্ছিস? লতা চাচির জন্য কটা কচু শাক তুলতে যাচ্ছি মা। কি বললি? তোকে না 100 বার বারণ করেছি, ওই ভূতে পাওয়া মহিলার কাছে যাবি না। আজ ও ঘরে ইলিশের ঝোল খেতে গিয়েছিলি তাই না? ইলিশ দেখলেই হতচ্ছাড়ার এসে ব্লক লকিয়ে উঠে। এই হতচ্ছাড়া, তোকে আমি ঘরে রান্না করে দিই না? রান্না তো করে দাও, কিন্তু পছন্দের খাবার তো রান্না করে দাও না। কতদিন ধরে বলছি তোমাকে, আমাকে একটু কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল করে খাওয়াও। না, তোমার চোখে তো ইলিশ মাছ চোখেই পড়ে না। হ্যাঁ, তোর কথায় মাছ রান্না করে ঘরে দানও আনি আর কি। তুই জানিস না সুন্দরপুরে কোথাও মাছ রান্না হয় না, আর কচু শাক দিয়ে ইলিশের ঝোল? আরে হতচ্ছাড়া, তুই কি জানিস না এই কচু শাক দিয়ে ইলিশের ঝোলই তো এই গ্রামের দানও ডেকে এনেছিল। তোমরা সব ভীতু, তাই মাছ খাও না। লতা চাচি অনেক সাহসী, এই গ্রামে একমাত্র চাচি মাছ খায়। তোর লতা চাচি তো মাছ খাবেই, সে তো নিজেই ভূতে পাওয়া মহিলা, ও
তোকে দানতে পেয়েছিল বলেই তো শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তুই কিনা ভূতে পাওয়া মহিলার বাড়িতে ঘুরঘুর করিস। চল ঘরে চল, আর কখনো যেন ও বাড়িতে তোকে না দেখি। চল বলছি। না, আমি যাব না। তুই যাবি না, তোর খারে যাবে। এদিকে ভূতের জন্য চৌধুরী বাড়ির এত টাকা বেতনের কাজটা গেল, আর এদিকে ছেলে ভূতে পাওয়া মহিলার বাড়িতে যায় মাছের লোভে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোকে মাছ। চল বলছি। বড় ভাবি। কিরে নীলু, কিছু বলবি? বড় ভাবি, রানু তো কাজ ছেড়ে চলে গেল। রান্নাঘরের কাজ তো এই বাড়িতে কম নয়, আর পুরো ঘরের কাজ তো রয়েছেই। সব তদারকি আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি আরেকজন লোকের ব্যবস্থা করতেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ রে, কাজের লোক তো খুঁজছি, তুই চিন্তা করিস না, 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। আর এই দারুটা বা কেন কাজ ছেড়ে চলে গেল? এদের নিয়ে আর পারি না বাপু। হাজার ভালো বেতন দিলেও একটা না একটা অজুহাত এরা ঠিক বের করেই। ভূতের ভয়ে তো রানু কাজটা ছেড়ে দিল ভাবি। রানু সে মাংসের বাটিটা তুললো, ভূতে নাকি আসার মেরে বাটিটা ফেলে দিয়েছিল। সে বাটিতে শুধু হাসছিল, কোনো মাংসই ছিল না। এবার আপনিই বলুন না ভাবি, এমন কাজ ভূতে ছাড়া আর কি করবে? তোদের যা কথা, বেড়ালেও তো করতে পারে। বেড়ালেই হয়তো মাংস খেয়ে হাড়গুলো ফেলে রেখে গেছে। এতগুলো মাংস বেড়ালে খেয়েছে? না না ভাবি, আমি বিশ্বাস করতে পারি না সেইটা বেড়ালের কাজ। বেড়ালে খায়নি তো হাতি এসে খেয়ে গেছে। বেড়াল ছাড়া আর কে খাবে? ভূতের ভয়ে রান্না করে যাও নাকি তোমরা? খেয়াল না রাখলে বেড়াল এসে তো খেয়েই নেবে। হয়তো একেবারে খায়নি, কয়েকবার এসে খেয়ে নিয়েছে। নিজেরা খেয়াল রাখবে না আর দোষ দেবে ভূতের। না মানে, আসলে ব্যাপারটা তো ভয়ারই ভাবি। কোন ভাবে কি দানু আবার? কিসব যাতা বলছো? যে দানর ভর যার ওপর ছিল সে তো চলেই গেছে। এখন সে দানব আসবে কোথা থেকে? সব তোমাদের মনের ভয়। যাও তো, গিয়ে কাজ করো গে। 15 বছর আগে বনলতার উপর দানব ভর করেছিল। দানব ভরের অপবাদ নিয়ে বনলতা চলে গেলেও দানও কিন্তু যায়নি, সবার মাথার মধ্যে রয়ে গেছে। বুবু, ও বুবু, কি করছো তুমি? আরে সাবির যে, আয় আয়, কতদিন পর এলি। তা বোনের কথা বুঝি মনে পড়ে না? কি যে বলো বুবু, সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে বলো? আসলে ব্যবসার কাজে এত ব্যস্ত থাকি, সৃষ্টিকর্তার কৃপা আর তোমার সাহায্যে যে ব্যবসা দিয়ে দুটো টাকা পয়সার মুখ দেখছি, সে ব্যবসাকে তো আর অবহেলা করা যায় না, তাই না বুবু? তুমি টাকা পয়সা ঠিক মতো পাচ্ছ তো বুবু? হ্যাঁ পাচ্ছি তো। তোর লোক প্রতি মাসে এসে সময় মতো আমাকে ঠিক পয়সা দিয়ে যাচ্ছে। শুধু তুই আমাকে ঠিক মতো দেখতেই আসিস না, এই যা কষ্ট। আমাকে ক্ষমা করে দাও বুবু। বুবু, আর এ ভুল হবে না। ব্যবসায় নতুন লোক নিয়েছি, আমি এখন থেকে প্রতি মাসেই তোমাকে এসে দেখে যাব। তোমাকে তো কত বলি তুমি আমাদের বাড়ি চলো, সেখানে আমাদের সাথে থাকবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। না রে, গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। আর তুই তুই ক্ষমা চাইছিস কেন? তুই খুব ব্যস্ত থাকিস, আমি বুঝি তা। আসলে আমি তো একাই থাকি, তুই তো জানিস। কেউ এলে আমার খুব ভাল লাগে। গ্রামের লোকেরা তো কেউ এদিকটায় ভয়ই আসে না, তুই তো জানিসই। তাই মাঝে মধ্যে একটু খারাপ লাগে আর কি। তা আমি সবই বুঝি রে বুবু, এজন্য তো আমি আজও নিজেকে ক্ষমা করতে পারি না। সেদিন যদি... থাক, ওসব পুরনো কথা বাদ দে। 4টে ভাত খা, তোর পছন্দের তরকারি আছে। তাই? কচু শাক দিয়ে ইলিশের ঝোল? হ্যাঁ, সেটাই রান্না করেছি।
তোমার হাতের কচু শাক দিয়ে ইলিশের ঝোলের জবাব নেই বুবু। আমি আজও সেই স্বাদ ভুলতে পারি না। সেদিনও তো এই তরকারিটাই ছিল, তাই না? আমি প্রায়ই তরকারিটা রান্না করি, কিন্তু খাওয়ানোর মতো মানুষ পাই না। যাকগে, তুই বস, আমি তোকে খাবার বেড়ে দিই। মা, ও মা, মা। কিরে অন্তু, ডাকছিস কেন? কি হয়েছে? আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে ভালো কথা, নীলু দিদিকে বল তোকে খাবার বেড়ে দেবে। খাবার বেড়ে দেওয়ার ব্যাপার না, আমি এসব তরকারি দিয়ে খাবো না। কেন রে? তুই মাংস খেতে তো ভালোবাসিস, আজও তো তাই রান্না হয়েছে। রোজ রোজ সেই মাংস আর ডিম খেতে খেতে বিরক্ত হয়ে গেছি আমি। কতদিন ধরে বলছি ইলিশ মাছের ঝোল খাবো। সেই ছোটবেলায় ফুপুর বাড়িতে খেয়েছি, আর আমাদের বাড়িতে কখনো ইলিশ মাছ তো দূরের কথা, অন্য কোনো মাছও তো আনা হয় না। কেন আনা হয় না মা? আমি একটু মাছ খেতেও পারি না। আমার যে ইলিশ খেতে খুব ইচ্ছে করে মা। তুই তো জানিসই বাবা, এ বাড়িতে মাংস আনা নিষেধ। তো দাদু যে হুকুম দিয়ে গেছেন সেই অনুযায়ী চলতে হবে। দাদু মারা গেছেন সেই কবে, এখনো সেই হুকুম নিয়ে পড়ে থাকলে হবে? এই লোকটা মরে গিয়েও শান্তি দিয়ে গেল না। ছি অন্তু, এভাবে বলতে হয় না। তোর দাদু না জেনে বুঝে কিছুই করেননি। কি এমন জেনে বুঝে করেছেন? মাছ রান্না করতে নিষেধ করেছেন। আচ্ছা কেন বলো তো? সেই ভূতের গল্প, তাই তো? সেই ভূত মরে গিয়ে দাদুর সাথে ডিগবাজি খাচ্ছে। আবার বাজে কথা। আমি কিচ্ছু জানি না, আমাকে মাছ রান্না করে খাওয়াতেই হবে। ইলিশ মাছ আমি চাই চাই, এই বলে দিলাম। এই বাড়িতে কখনো মাছ আনা হবে না অন্তু, বিশেষ করে ইলিশ মাছ। এই ইলিশ মাছই তো। যত সব বাজে গল্প। ছোট চাচির ওপর দানব ভর করে ইলিশ মাছের তরকারি সব খেয়ে ফেলেছিল, তাই না? এসব আমি মোটেও বিশ্বাস করি না। আমি কিছু জানি না। যেভাবেই হোক আমি ইলিশ মাছ খাবোই খাবো, আমি বলে দিলাম। অন্তু শোন, শুনে যা। অন্তু, এইটা কিন্তু ঠিক নয়। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। ওর বাবা চাচারা ফিরে যদি এসব জানতে পারে তাহলে খুব রাগ করবে। কি যে করি। সেই এক দানুর গল্প। দানু কোন আগে মাছ খেয়ে চলে গেছে, আর মাছের কাঁটা এদের মাথায় বিধিয়ে দিয়ে গেছে। এই দানুর জন্য এখন আমি মাছ খেতে পারি না। এই সুন্দরপুরে কি কেউ এমন নেই যে আমাকে একটু ইলিশ মাছ রেঁধে খাওয়াবে? আরে ছি, এগুলো কি? এই পথের মাঝে গোবর এলো কোত্থেকে? ছি ছি ছি, এখন আমি কি করি? আরে তোমার পা গোবরে পড়ে গেছে। এই ছেলে, এই পা গোবরে পড়ে গেছে, এটা নিয়ে এত হাসার কি আছে? তোমার চেহারা দেখে খুব হাসি পাচ্ছে। ইলিশ মাছের চিন্তায় গোবরে পড়ে গেলে। তুমি জানলে কি করে আমি যে ইলিশ মাছের চিন্তা করছি? তোমার পেছন পেছন হাঁটছিলাম, তখন শুনতে পেয়েছি। যাকে, তুমি কি ইলিশ মাছ খেতে চাও? হ্যাঁ, আর আগে পা ধুতে চাই। দুটোই হবে, এসো আমার সাথে, চলো চলো। কোথায় যাব? আরে আরে এসো তো। লতা চাচি, ও লতা চাচি, লতা চাচি। আরে সিন্টু যে, আয় আয়। তোর সাথে এই সুন্দর ছেলেটা কি রে? মেহমান বুঝি? হ্যাঁ, মেহমানই ধরতে পারো গো, তোমার ইলিশ মাছের মেহমান। তার আগে ওর পাটা একটু ধোয়ার ব্যবস্থা করতে হয় যে চাচি। আরে ওর পা তো গোবরে পড়ে যাতা অবস্থা। এসো আগে,
পানি দিয়ে পা ধুয়ে নাও, এরপর তোমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিচ্ছি। এসো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচি। আমি ইলিশ মাছ খেতে পাবো সেটা ভাবতে আমার ভালো লাগছে। তাহলে তুমি থাকো, আমি পালাই। মা যদি দেখে আমি এখানে এসেছি, আমাকে আস্ত রাখবে না। বাহ, এ তো অমৃত! কচু শাক দিয়ে ইলিশের ঝোল আমি এর আগে কখনো খাইনি। আপনার রান্নার হাত আসলেই অসাধারণ চাচি, অসাধারণ। ও কিছু নয়, আমি শুধু যত্ন করি, রান্না করি, এই যা। সুন্দরপুরে তো কেউই দানোর ভয়ে মাছ খায় না। আপনি কি সুন্দর ইলিশ মাছ রান্না করেছেন! আমারও সব ভয় নেই। যাকে তোমার খাবার ভালো লেগেছে, আমি তাতেই খুশি। বুবু, ও বুবু, বুবু! আরে অন্তু, তুই এখানে? আরে মামা, তুমি এখানে? বুবু, তুমি ওকে চিনেছো? ও আমার ভাগ্নে অন্তু। ভাগ্নে? মানে বড় ভাবির ছেলে? কি আশ্চর্য! হ্যাঁ, বড় বুবুর ছেলে। অন্তু, ইনি তোর ছোট চাচি। তোর জন্মের আগেই উনি বাড়ি ছেড়ে চলে যান। ঠিক চলে যান না, তাকে তাড়িয়ে দেওয়া হয়। মানে তুমি তুমি আমার ছোট চাচি? তোমার কথা আমি অনেক শুনেছি। তোমার ওপর নাকি দানর ভর ছিল, তাই শুনেছিস তো? আমি তোকে বলছি কি হয়েছিল। থাক না ওসব কথা সাবির। না না না, কেন থাকবে? অন্তুকে সব জানতে হবে। আর অন্তু কেন, সবাইকেই সত্যিটা জানতে হবে। ছোট চাচি, আমি তোমার মুখ থেকেই জানতে চাই আসলে কি হয়েছিল। হ্যাঁ বুবু, তুমি এতদিন চুপ করেছিলে, আর চুপ করে থেকো না। সব খুলে বলো অন্তুকে, খুলে বলো। আচ্ছা বলছি। সেদিন খেদো না বড় ভাবি, ভাগ্যের ওপর তো কারো হাত নেই। তোমার পরিবারের এই দুর্দশা একদিন নিশ্চয়ই কেটে যাবে। আমার মা বাবা ভাই বোনেরা কি খাচ্ছে কে জানে। শ্বশুর আব্বা যদি জানতে পারেন, তাহলে আমার পরিবারকে অনেক ছোট করবেন। ভিখিরি বাড়ির মেয়ে বলে আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে পারেন। এখন আমি কি করব? বাবার ব্যবসাটা লোকসানে পড়ে তাদের আজ এই অবস্থা। বাড়িটাও নাকি ছেড়ে দিতে হবে তাদের। যদি এখন এখানে চলে আসে, তাহলে কি হবে ছোট? আমার মান সম্মান কোথায় যাবে? ওসব নিয়ে তুমি ভেবো না তো। তোমার পরিবারের পাশে তোমাকে দাঁড়াতেই হবে। কিভাবে দাঁড়াবো বল? তাহলে তো এই পরিবার আমাকে ছাড়তে হবে। আরে, এই পরিবার কেন ছাড়বে? শ্বশুর আব্বা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি তাকে বুঝিয়ে বলবো। না না, তুই ওনাকে চিনিস না। গরিবদের উনি ঘৃণা করেন। আচ্ছা ঠিক আছে, কেঁদো না তুমি। মুখে কিছু দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার প্রিয় কচু শাক দিয়ে ইলিশের ঝোল করেছি আজ। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না রে। ইচ্ছে না করলেও যে খেতে হবে, না হলে যে তোমার শরীর খারাপ করবে। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বড় বুবু, ও বড় বুবু, বড় বুবু! আরে সাবির, তুই? বড় ভাবি তো এখানে নেই, কিন্তু তুই এদিকে কেন? আয়, বাড়ির ভেতরে আয়। ভেতরে আসতে চেয়েছিলাম, কিন্তু বড় বুবু আমার সাথে দেখা করতে যাচ্ছে না, তাই আমাকে দারোয়ান ঢুকতে দেয়নি। অনেক কষ্টে চৌক এড়িয়ে এখানে এসেছি। বুবু, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমরা বাড়ির সবাই কাল থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম বড় বুবুর কাছে খাবার পাবো, কিন্তু বড় বুবু তো দেখাই করতে যাচ্ছে না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। তুই পেছনের দরজায় যা, আমি সেই দরজা দিয়ে তোকে খাবার দেব।
আচ্ছা ঠিক আছে বুবু, আমি পেছনের দরজায় অপেক্ষা করছি। তোদের তো অনেক খাবার প্রয়োজন, কি করা যায়? কচু শাক দিয়ে ইলিশের ঝোল তরকারিটা পুরো দিয়ে দিই, আর 4 জনের আন্দাজে ভাত। ভাতের পরও আমাদের হয়ে যাবে, কিন্তু তরকারি সে যাকে, পরেরটা পরে দেখা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বুবু। নিজের বোন তো একবার দেখাও করতে চাইলো না, তুমি থাকাতে রক্ষা। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, তুই তাড়াতাড়ি যা, সবাই না খেয়ে বসে আছে। আচ্ছা বুবু, ঠিক আছে। ছোট ভাবি, তুমি কোথায় গিয়েছিলে সন্ধেবেলা? বাবা, বাড়ির পেছনে গিয়েছিলাম একটা কাজে। কেন? না মানে, এবারের পেছন দিকটা ভালো নয় তাই বলছি। ভাবি, এই পাতিলে তো কচু শাক দিয়ে ইলিশের ঝোল ছিল, সেগুলো কোথায়? সেগুলো আছে আছে কোথাও। কেন? তোর জানতে হবে কেন? আজ অন্য তরকারি খেলে কি সমস্যা? না না না, সমস্যা নেই, কিন্তু অতগুলো তরকারি কোথায় গেল ভাবি? তোর অত শত ভাবতে হবে না, তুই যা, যা আছে তাই দিয়ে খা। তুমি কেমন ব্যবহার করছো ছোট ভাবি? বড় ভাবি, হও বড় ভাবি। কি হয়েছে রিনু, চিৎকার করছিস কেন? ছোট ভাবি কেমন যেন করছে গো, মনে হচ্ছে কিছু ভর করেছে, দানও ভর করেছে। এবারের পেছনে দানও আছে আগেই শুনেছিলাম। কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? সাহেব, ছোট ভাবির উপর দানও ভর করেছে। ওই দেখুন না, কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোলের পুরো পাতিলটাই খালি। কি সব বাজে বকছো? ছোট বৌমা, পাতিলের তরকারি সব কোথায়? সত্যি বললে বড় ভাবির ক্ষতি হবে, না জানি বাবা কি করেন। বড় ভাবির পুরো পরিবার গরিব হয়ে গেছে শুনলে, বড় ভাবির সাথে তিনি খারাপ ব্যবহার করবেন না। সত্যিটা বলা যাবে না, তার সে নিজের ওপর দানভরের অপবাদ নেওয়াই ভালো। সব আমি খেয়েছি বাবা। এতগুলো তরকারি তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ বাবা। কি ভয়ঙ্কর! এইসব তুই কি বলছিস লতা? এ তো দেখছি এর ওপর সত্যিই দানব ভর করেছে, এতগুলো তরকারি খেয়ে ফেললো। ওকে তো এই বাড়িতে রাখা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দারোয়ান, দারোয়ান! এরপর থেকে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাই, আর এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সুন্দরপুরের লোকেরা আজও দানুর ভয়ে মাছ খেতে ভয় পায়, বিশেষ করে কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল। আমিও আর বাড়িতে ফিরে যাইনি। সেদিন আমি খাবার আনতে না গেলে বুবুরও বাড়ি থেকে বের হয়ে যেতে হতো না। আমার বড় বুবুর জন্য বুবুকে এই দানভরের অপবাদ ঘাড়ে নিতে হলো। আর এ অপবাদ নিতে হবে না। ছোট চাচি, চলো, তুমি বাড়ি ফিরে চলো। চলো চলো। বাড়ি ফিরে যাবো? হ্যাঁ, এই সুন্দরপুরের সব ঘরে আবারও কচু শাক দিয়ে ইলিশ মাছের ঝোল ফিরিয়ে আনতে হবে। চলো চাচি, সবার ভুল আজ ভেঙে দাও। আমি আর মামা তোমাকে সাহায্য করব। চলো চলো। হ্যাঁ বুবু, অনেক তো হলো, এবার চলো। এই মিথ্যে দানকে সুন্দরপুর থেকে দূর করতে হবে। অনেক তো অপবাদ নিলে, আর কত বলো তো, আর কত? আচ্ছা বেশ, আমার অন্তর জন্যে আমি সব করব। চল বাবা, চল সাবির।